আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। আমার নবী বলছেন আমি তোমাদের মতো, আমি তোমাদের। এখন আপনি কি মত মনে করছেন আল্লাহ জানে আর আল্লাহর রসুল জানে। আপনি কোন মত মনে করছেন? আমি আমাদের ইংল্যান্ডে ছিলাম, আমাদের ইন্ডিয়ান এক ভদ্রলোক, তো ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। ওই কথোপকথনগুলো আমি আপনাদেরকে বলি। কোন কোরআন বলছে নবী আমার মতো, নবী আমার মতো, তো আমি বলতেছি, আমিও বলতেছি নবী আমার মতো। কিন্তু মতো কি জিনিস, মত মানে কি, এটা আগে জানতে হবে না? এখন আগে আমি নবীকে জিজ্ঞেস করি, নবী আপনি কার মতো? আমার কোরআন বলছে নবী বলে দেন তাদের মতো। এখন আমার নবী সৌমে বেসাল করতেছে, ধারাবাহিক না খেয়ে থাকা, ধারাবাহিক রোজা রাখা। সাহাবায়ে কেরাম দেখে সাহাবায়ে কেরামও শুরু করেছে রোজা রাখতে। এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তো রোজা রাখা শুরু করেছে, সবাই দুর্বল হয়ে যাচ্ছে। তখন আমার নবী বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসালে ফিস সাওম। আমার নবী সৌমে বেসাল নিষেধাজ্ঞা জারি করেছেন সাহাবায়ে কেরামের জন্য। এক সাহাবী বলতেছেন ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যে করেন সৌমে বেসাল। হায় হায়, এই জায়গার মধ্যে এসে আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছে। কি বলেছেন? আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি কিন্তু তোমাদের মতো না। কোরআন বলছে তোমাদের মতো, নবী আবার বলছেন আমি তোমাদের মতো না। ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মতো না। ইন্নী উবিতু রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি আল্লাহর সাথে থাকি, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। এখন আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো নই। কেন? এরপর আমার নবী বলছেন, আরো পরিষ্কার করছে, আমার সাহাবায়ে কেরাম, আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি, কিন্তু মনে রাখো আমি কিন্তু পিছনেও দেখি। আমি শুধু সামনে দেখি না, আমি পিছনে দেখি। শুধু পিছনে না, তোমার কলব বাতেনের মধ্যে মওলাই করিমের খৌফ ও খশিয়তের লেভেল কতটুকু আছে এটাও দেখি। তাইলে আমার চোখও দেখে, নবীর চোখও দেখে। আমার চোখ সামনে দেখে, পিছনে দেখে না। আমার চোখ আপনার ভিতরের ভীতির লেভেল দেখে না। নবীর চোখ দেখতে আমার চোখের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমার নবী সামনেও দেখেন, পিছনেও দেখেন। আমার নবী আপনার কলব বাতেনের ভীতি, খৌফ, খশিয়ত এটার লেভেল পর্যন্ত দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার হাতও হাত, নবীর হাতও হাত, কিন্তু সাহাবায়ে কেরামের হাতের উপর আমার নবী হাত রেখেছেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছে, এ আমার নবীর সাহাবায়ে কেরাম, নবীর হাত হলেও এটা আসলে আমার হাত ছিল। ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নারায়ে রিসালাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আরো বলছেন আমার চোখ ও চোখ, আমার কান ও কান, তোমার কান ও কান, তুমি কতটুকুন শোনো? ও বেশি তো হইলে অতটুকুন। কানের শোনার একটা রেঞ্জ আছে না? আধুনিক বিজ্ঞান বলে আমরা কতটুকুন শুনতে পারি, এটা কানের রেঞ্জ। আমি সেই যুগের কথা বলছি না। এই যুগের মধ্যে মিলিয়ন মাইল দূর থেকে আপনি যদি আমার নবীর সাথে কানেক্টেড হন, যেই প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলবেন, আমার নবীর সাথে সাথে মসজিদে নববী থেকে জবাব দেন। সমস্যা হচ্ছে দেখে এক জিনিস, না দেখে এক জিনিস, শুনে এক জিনিস, না শুনে এক জিনিস। আমাদের রব খতম হয়ে গেছে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস পবিত্র কোরআনে 20 বার এসেছে। কয়বার? 20 বার। 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। ইয়া আইয়ুহান নাস বলে যখন আল্লাহ সম্বোধন করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহতে বিশ্বাস, পরকালে বিশ্বাস, নবীতে বিশ্বাস, আল্লাহর অস্তিত্ব, আসমান জমিনের সৃষ্টি, আল্লাহর গ্রেটনেস, এই বিষয়গুলো আল্লাহ তুলে ধরেন ইয়া আইয়ুহান নাস যখন বলবে। যেমন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। এভাবে আসমানের গ্রেটনেস, জমিনের সৃষ্টি, উপর থেকে পানি বর্ষণ, আল্লাহর মহানত্বের বর্ণনা দিয়েছেন। কি জন্য? আল্লাহ বলতেছেন এগুলা দেখো না, দেখার পরে তুমি এবার আমার ইবাদত করো। এটা ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু। তাইলে ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু কি? বিশ্বাস, আল্লাহর মহানত্ব, আসমান জমিনের সৃষ্টি, পরকালে বিশ্বাস, এগুলা হচ্ছে ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু। দ্বিতীয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার কোরআনে পাকের মধ্যে এসেছে। কয়বার? 89 বার। এই 89 বারের মধ্যে একবারও মক্কা শরীফে আসে নাই। 89 বারের মধ্যে 89 বার মদিনা শরীফে এসেছে। মনে রাখবেন, মুমিন আর মুসলিম দুইটার মধ্যে ফারাক আছে। মুসলিম হচ্ছে এখনো ইম্যাচিওর, মানে নাবালেক, ধর্ম গ্রহণ করেছে কিন্তু ধর্মের নূর এখনো তার কল্প বাতেনের মধ্যে যায় নাই। কেন? কারণ কল্প বাতেনের মধ্যে আকীদার নূর যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার ভিতরে এশকে রাসূল থাকা। আমার নবীর আদব তাজিম এশক বাদে ঈমান নূর হয়ে আপনার ভিতরের জগতে যায় না। সেই কারণে গ্রাম থেকে কিছু লোক এসেছে, তারা বলতেছে ওয়াকালাতিল আরাব, গ্রামীণ লোকরা বলতেছে আমরা মুমিন হয়েছি। আমার আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে বলে দেন আমি মুমিন হয়েছি, এই কথা যেন তারা না বলে। তো কি বলবে? তাদেরকে বলতে বলেন আসলাম না বলতে, আমি মুসলমান হয়েছি। কেন? কারণ এখনো পর্যন্ত ঈমানের ভিতরের জিনিস তাদের ভিতরে এখনো ঢুকে নাই। সেই কারণে সূরা হুজুরাতের মধ্যে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা করে এসেছে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাত।